যারা পল্লী বিদ্যুৎ বিল বিকাশ দিয়ে দিতে চান আজকে ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো কীভাবে আপনারা পল্লী বিদ্যুৎ বিল বিকাশ দিয়ে প্লে করবেন। তো চলুন শুরু করা যাক। তো এটার জন্য কী করবেন, দেখলে আপনার বিকাশ অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন জাস্ট আমি কিন্তু বিকাশ অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু ঠিক এটা ওপেন করে নেবেন। ওপেন করার পর যদি আপনার লগ ইন তাহলে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর জাস্ট আপনি কিন্তু পিন নাম্বারটা দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিন নাম্বারটা কিন্তু দিয়ে নিলাম। পিন নাম্বারটা দিয়ে নেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন বিল, দেখতে পাচ্ছেন প্লে বিল। জাস্ট এই প্লে বিলে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। প্লে বিলে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো এরকম ইন্টারফেস শো করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন বিদ্যুৎ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। দেখেন এই জাস্ট এই বিদ্যুৎ নামে অপশনে এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এই জায়গায় কিন্তু দুইটা ইন্টারফেস শো করবে। জাস্ট আপনি যদি পল্লী বিদ্যুৎ বিল দিতে চান তাহলে কিন্তু 2 নাম্বারটা কিন্তু পোস্টপিড সিলেক্ট করে নেবেন। জাস্ট আপনি কিন্তু পোস্টপিড এটা কিন্তু সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন আপনি কোন মাসে বিলটা প্লে করতে চান। জাস্ট এই অ্যারো আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এই অ্যারো আইকনে টেপ দিয়ে কিন্তু আপনি মাসটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন দেখেন আমি কিন্তু আগস্ট দেখতে পাচ্ছেন আগস্টটা কিন্তু সিলেক্ট করে সিলেক্ট করে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন দেখেন স্ক্রিনে যে আপনি নাম্বারগুলো দেখতে পাচ্ছেন দেখেন আমি কিন্তু এটা কপি করে কিন্তু নিয়ে এসেছি। জাস্ট এই নাম্বারগুলো কিন্তু আপনি এই জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন পরবর্তী বাটন, জাস্ট আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী বাটন, জাস্ট এই পরবর্তী বাটনে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দিবে। তো ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার অ্যাকাউন্টে কত টাকা দেখতে পাচ্ছেন যে আপনি বিলটা কত টাকা দেখতে চাইছেন, আপনার কাগজে যত টাকা আছে ঠিক এই কি জায়গায় কিন্তু অ্যামাউন্টটা কিন্তু দেখাবে। দেখেন 241 টাকা কিন্তু আমার বিল রয়েছে। তো আপনার অ্যাকাউন্টে যদি আপনার অ্যাকাউন্টটা কিন্তু কাগজের সাথে মিলিয়ে দেখবেন, যদি আপনার অ্যাকাউন্টের টাকাটা যদি মিলে তাহলে কিন্তু এটা আপনার অ্যাকাউন্টটা আপনার নাম্বারটা কিন্তু এই জায়গায় কিন্তু অটোমেটিকলি শো করবে। তখন এরকম ইন্টারফেস শো করার পরে যে নিচে দেখতে পাচ্ছেন দেখেন জাস্ট এই যে ট্যাপ দেন পরবর্তী বাটন, জাস্ট এই ট্যাপ পরবর্তী বাটনে কিন্তু আবার কিন্তু নীল বাটন একটা ট্যাপ দিয়ে দিবেন। তো ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর জাস্ট আপনি কিন্তু আপনার পিন নাম্বারটা কিন্তু এই জায়গায় কিন্তু আপনার পিন নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিন নাম্বারটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই জায়গায় কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট এই কনফার্ম বাটনে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কনফার্ম বাটনে আবার একটা ট্যাপ দিয়ে দিই। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার বিলের যে তথ্যটা সেটা কিন্তু আপনি মিলিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন জাস্ট করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু একটু ট্যাপ দিয়ে ধরতে হবে। জাস্ট 2-3-5 সেকেন্ড জাস্ট আপনি ট্যাপ দিয়ে ধরলে কিন্তু রেখাটা উঠে এই যে দেখতে পাচ্ছেন দেখেন আমার অ্যাপসটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার বিলটা কিন্তু প্লে হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনার প্রত্যেকে কিন্তু বিল দিতে পারবেন। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন কোড, এই কোডটা কিন্তু আপনি জাস্ট লিখে রাখবেন কাগজের মধ্যে, কিন্তু এই কোডটা আপনি লিখে রাখতে পারেন চেক করার জন্য। তো জাস্ট এইভাবে কিন্তু আপনার পল্লী বিদ্যুৎ বিল কিন্তু প্লে করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন দেখেন আপনার প্লে বিল সফল হয়েছে। জাস্ট এইভাবে কিন্তু আপনার প্রত্যেকেই কিন্তু বিলটা কিন্তু প্লে করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন, আর যদি না বুঝেন তো কমেন্টে জানাবেন। নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার বুঝে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্ত, নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।